বহুকাল আগের কথা, মানুষদের বসবাস থেকে অনেক দূরে ছিল তালেশ্বরী রাজ্য। আর সেই রাজ্য ছিল ডাইনির অধীনে। ডাইনির ছিল দুই মেয়ে, এক ছেলে, তালি, তুলি আর তেলো। রাজ্যে তখন শ্রাবণ মাস। ও মা, আর কতক্ষণ অপেক্ষা করব? আমার তালের বড়া এক্ষুনি চাই। ওরে থাম থাম, দেখছিস তো করছি, হলেই পাবি। এই তেলো কোথায় রে? ওই তো দেখো, সব তালের ক্ষীর একাই শেষ করে দিচ্ছে। ও মা, তালের ক্ষীরটা যা হয়েছে না, আহা! এই তো সময় এসেছে, যা যা যা, একটাকে ধরে আন তেলো। যাচ্ছি যাচ্ছি। এরপর তেলো একটি মানুষের বাচ্চাকে তুলে আনে আর ডাইনিকে দেয়। যাও বাচ্চা, তুমি পুরে আমার স্পেশাল তালের বড়া তৈরি করো। মা, ও তো মরে গেল। এবার আমরা কার সাথে খেলবো? দূর, তুমি প্রতিবারই এমনটা করো, ভালো লাগে না। উড়ে উড়ে আবার নতুন শিকার আসবে, অপেক্ষা কর শুধু। অন্যদিকে কুসুমপুর গ্রামে, ও মামা, ও মা, মনটা বড্ড তাল তাল করছে। মা মা, তালের বড়া আর তালের ক্ষীর খেতে ইচ্ছে করছে মা। বাবা, জানিসই তো বাজারে একটা তাল 100 টাকা। সেই সামর্থ্য কি আছে আমাদের? মা, ওই যে তাল বনে শুনেছি নাকি অনেক অনেক তাল হয়। খবরদার খবরদার, একদম ওই পথে পা বাড়াবি না। তোর ওই বাগানে তেনাদের কাঁদেন মা। ও কথা মুখে আনতে নেই বাবা। যা, এখন বন থেকে কাঠ নিয়ে আয় যা। এরপর দুই ভাই বনের ভিতর কাঠ আনতে চলে যায়। কিছুক্ষণ যেতেই তারা একটা গন্ধ পায়। এই হাবলু, এই গন্ধটা কি পাচ্ছিস? হ্যাঁ রে, পুরো তালের বড়ার গন্ধ। হ্যাঁ রে, চল তো। পাঁচু আর হাবলু সেই গন্ধ শুকতে শুকতে হাওয়ায় ভাসতে ভাসতে যেতে থাকে আর পৌঁছায় জোড়া এক তাল গাছের সামনে। এই দেখ হাবলু, গন্ধটা এখান থেকে আসছে, এই বড় তালটার থেকে। চল পাঁচু, বাড়িতে নিয়ে যাব, মাকে দেব। হ্যাঁ হ্যাঁ, তাই করি চল, মা ভীষণ খুশি হবে। পাঁচু যেই তালটাকে ধরে ততক্ষণেই চারিদিক কেঁপে ওঠে আর দুজনেই তালের ভেতরে প্রবেশ করে যায়। এ ভাই, আমরা কোথায় চলে আসলাম রে? হ্যাঁ রে দাদা, চারিদিকে শুধু তাল চোখে পড়ছে। এ নিশ্চয় তালের রাজ্য। দাদা, ভয় লাগছে, মার কাছে যাব। দূর পাগল, আমি আছি না। ওই দেখ দাদা, আমাদের মতো মানুষ পিঠে বস্তা করে কি সব নিয়ে যাচ্ছে। ওই কালো ভূতটা লাঠি দিয়ে মানুষদের মারছে যারা বস্তা টানতে পারছে না, দেখ। আমাদেরও কি মারবে নাকি রে দাদা? জানি না রে, চল দেখি ওদিকে। হঠাৎ করেই সেখানে তেলো আর তুলি আসে, হাতে তাদের তালের বড়া। তোমরা আজ নতুন এসেছো? হ্যাঁ, কিন্তু কিভাবে যে আসলাম? আমরা বাড়ি যেতে চাই। এখানে একবার আসলে বাড়ি ফেরা যায় না। না না, আমরা বাড়ি যাবো। তোমাদের তো তালের বড়া পছন্দ, এই নাও, এগুলো খাও আর আমাদের বন্ধু হয়ে যাও। দাদা, কি বলিস, কি টেস্টি তালের বড়া। চল খেয়ে নি। দুই ভাই সব কটা তালের বড়া খেয়ে নেয়। খেতেই তাদের চোখ দুটো লাল হয়ে যায়, তারা বশীভূত হয়ে যায় ডাইনির। আরো দুটো। চল, মায়ের কাছে নিয়ে যাই এদের। হ্যাঁ রে গোপাল, গৌরী, কোথায় তোরা? বাড়ি আছিস? বেরো না রে। গৌরী, গোপাল। কি হয়েছে কাকিমা? এমন ভাবে হাঁপাচ্ছ কেন?
ওরে, পাঁচু হাবলুকে খুঁজে পাচ্ছি না রে। সেই সকাল থেকে বেরিয়েছে, তালের বড়া খাবে বলছিল, কি যে হলো। শান্ত হও কাকিমা, কিচ্ছু হয়নি ওদের। কোন দিকে গেছিল ওরা? বনের দিকে কাঠ আনতে। আমার খুব চিন্তা হচ্ছে যে, খুব চিন্তা হচ্ছে। আমরা কথা দিচ্ছি তোমায়, ওদেরকে আমরা খুঁজে বার করবই। চল গৌরী। এরপর গোপাল আর গৌরী ছুটতে থাকে। জঙ্গলে পৌঁছাতেই তারা তালের বড়ার গন্ধ পায়, আর সেই গন্ধ অনুসরণ করেই পৌঁছায় সেই জোড়া তাল গাছের সামনে। হাবলু আর পাঁচু মনে হয় এখানেই এসেছে। ওই দেখ দিদি, কত বড় তাল, এখানেই রহস্য আছে। হ্যাঁ, আমার হাতটা ধর ভাই, আর চল। গোপাল আর গৌরী দুজনেই পৌঁছায় তালেশ্বরী রাজ্যে। এ দিদি, আমরা আমরা কোথায় আসলাম রে? এই দেখ, লাল রুমাল, এটা পাঁচুর। তার মানে ওরাও এখানেই আছে। চল আমরা ওদের খুঁজি। তারা হাঁটতে যাবে এমন সময় সেখানে উপস্থিত হয় তিনটি পরী। তোমরা কারা? আমরা পড়ি এই রাজ্যের। তোমরা তোমাদের বন্ধুদের বাঁচাতে এসেছো? হ্যাঁ পড়ি, কিন্তু আমরা তো জানি না তারা কোথায়। ডাইনি ওদের বশ করেছে তালের বড়া খাইয়ে। তোমরা কিন্তু খেও না, ওই ডাইনি আমাদের বাচ্চাদের মেরেছে। তাই তোমরা সাবধানে থেকো, আর মনে রেখো ওর জীবন আটকে রয়েছে একটা শিশিতে, তাল রয়েছে তার মধ্যে। কিন্তু আমরা ডাইনিকে হারাবো কিভাবে? এই নাও একটা উড়ন্ত কার্পেট দিলাম, যে তোমাদের নিয়ে ডাইনিদের কাছে পৌঁছাবে। আমি তোমায় দিলাম এই গুটি, এটা দিয়ে তোমরা শিশি ভাঙবে, আর ডাইনিকে পরাস্ত করে তোমরা সোজা চলে যাবে তালেশ্বরী রাজ্যের জোড়া তাল গাছের কাছে। সেখানেই আমি তোমাদের মতন মানুষদের নিয়ে দাঁড়িয়ে থাকবো। ধন্যবাদ পরি, আমরা এখন যাই। এরপর গোপাল আর গৌরী কার্পেটে বসে উড়তে থাকে। উড়তে উড়তে তারা পৌঁছায় ডাইনির তাল প্রাসাদের বাইরে। এরপর তারা ভেতরে প্রবেশ করে। ওমা, এ যে নিজে থেকেই এসেছে। ওরে ওরে, কেউ তালের বড়া দিয়ে বাচ্চাদের। ডাইনি, আমরা জানি ওই তালের বড়া খেলেই আমরা তোর গোলাম হয়ে যাব। ওয়াও, ভালোই পড়াশোনা করে এসেছিস তাহলে। আমাদের বন্ধুদের ছেড়ে দে। তোদের বন্ধুরা আমার ছেলে মেয়েদের পুতুল এখন। ওই দেখ, ওই দেখ, ওই যে। চল মেরে ঘোড়া, টুক টুক টুক। একটু নাচো তো পুতুল সোনা, একটু নাচো। ভাই, ওই দেখ, ডাইনির পাশেই রাখা ওই শিশি। আমি তালের বড়া খেতে যেই যাব, তুই ততক্ষণে গুলতি মেরে ফাটিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি তোমাদের তালের বড়া খাবো। বাহ বাহ। মামদা, আরে এই মামদা, তালের বড়াটা দাও। যেই গৌরী পা বাড়িয়েছে অমনি গোপাল গুলতি বার করে শিশির উদ্দেশ্যে পাথর মেরে দেয়, আর শিশি ভেঙে যায়। এ কি, এ কি করলি রে ছোকরা? আমি তো পড়ে যাব। মা, মা, গোপাল, তুই হাবলু আর পাঁচুকে নিয়ে আয় কার্পেটের সামনে। কঙ্কালের দল, ওদের ওদের পিছন ছাড়বি না, যা। এরপর ডাইনি আর তার পরিবার হাওয়ায় মিশে যায়। তাড়াতাড়ি চল গোপাল, আমাদের জোড়া গাছের সামনে পৌঁছাতেই হবে। আমি দুই ব্যাগ তাল এনেছি, কিন্তু পিছনে কঙ্কাল তাড়া করছে যে। ওই তো, চল এসে গেছি, ওই তো পড়ি। নাও, তোমরা চলে যাও এখান থেকে তাড়াতাড়ি। কিন্তু কঙ্কাল? ওদের আমরা দেখছি। ইয়া, সমস্ত কঙ্কাল হাওয়ায় মিলিয়ে যায়। ধন্যবাদ তোমায় পড়ি। আবার এসো তোমরা।
এইভাবে গোপাল আর গৌরী তাদের বন্ধুদের এবং গ্রামবাসীদের উদ্ধার করে কুসুমপুরে ফিরে আসে। সকাল হলে গোপালের নিয়ে আসা তাল দিয়ে হাবলু আর পাঁচুর মা তালের বড়া, তালের ক্ষীর সবটাই তৈরি করে। আর সমস্ত বাচ্চারা এই শ্রাবণ মাসে তাল খেয়ে তালের উৎসব মানায়। গ্রামের এক প্রান্তে রয়েছে বিশাল বড় তাল বাগান, কিন্তু সেই বাগানের তাল